নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 200 গ্রাম মরিচ নিয়েছি। আর এটা কী মরিচ আমি জানি না, তবে এটা ঝাল নেই। আপনারা যদি জানেন এই মরিচটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মরিচটা ধুয়ে নেওয়ার পর এখান থেকে আমি হালকা করে মাছ বরাবর কেটে নেব এক সাইড দিয়ে। এর ভেতরে যে দানাগুলো আছে বা শিরাগুলো আছে আমি ফেলে দেব পরিষ্কার করে। মরিচটা কাটার পরে তবে এর এক সাইড দিয়ে ভালো করে মাছ বরাবর কাটতে হবে, যেন না কোনোভাবে দু সাইড কেটে যায়। এভাবে আমি প্রত্যেকটা মরিচ মাছ বরাবর কেটে এর ভেতরে যে দানা বা শিরাগুলো আছে একদম ভালো করে পরিষ্কার করে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি। আর এই মরিচটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানি না। এভাবে প্রত্যেকটা মরিচ কেটে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। প্রথমে আমি কিছু আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা অ্যাড করে দিলাম। দিয়ে নুন আর হলুদ দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নেব। আমি এইটা 90% ভাজবো। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। এবার এই কড়াইতে আরও কিছু আমি তেল অ্যাড করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, যেটা আমি বরাবরই করি। আবারও খুব ভালো করে এটা ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব বেটে রাখা আদা রসুন আর সামান্য একটু জিরা। খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব এটার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো। আবারও খুব ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব আমি ভাজা মশলা। এখানে শুকনো খোলায় আমি জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু চিকেন। আর চিকেনগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে এটা হাড় নেই। এবার এটা খুব ভালো করে কষানোর পরে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু। যে আলুটা আমি 90% ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটা কষিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা। এটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব। তবে এটা কষানোর সময় আমি ঢেকে কষিয়েছি, যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে কুক হয়ে যায়। এখানে এটা ভাজার সময় বা কষার সময় আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এটা আমি ঢেকে খুব ভালো করে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। আবারও বলছি, এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। আর তাতে দিয়ে দেবো একটু জাফরান, দিয়ে দেবো কালো জিরা, আর দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা। এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা আমি খুব ভালো করে গুলে নেব। এটা আমি সাইডে রেখে দিলাম। এবার যে মরিচগুলো আমি কেটে নিয়েছিলাম মাছ বরাবর সেটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে 1 চামচ করে আমি পুরগুলো নিয়ে মরিচের মধ্যে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন।
এটা কিন্তু আমি একদম ভর্তি ভর্তি করে দিচ্ছি। গালে দিয়ে কামড়ালে ভীষণ ভালো খেতে লাগবে। আমি প্রত্যেকটা লঙ্কার মধ্যে কিন্তু বা মরিচের মধ্যে এভাবে চিকেন আর আলুর পুর অ্যাড করে দিচ্ছি। এগুলো আমার সব ভরা হয়ে গিয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে তেল আমি আগেই দিয়েছিলাম, আর মরিচগুলো ঠিক এভাবে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ফোল্ড করে এক একটা করে কড়াই দিয়ে দেবো। আর আমি বেসনের ব্যাটারটা ঠিক কতটা মোটা করে গুলেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ব্যাটারটা কিন্তু পাতলা করলে লঙ্কার গায়ে আটকাবে না বা মরিচের গায়ে আটকাবে না। এভাবে আমি প্রত্যেকটা বেসনের ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। আর এটা ভাজার সময় আমি যেটা সবসময় করে থাকি, হালকা আঁচে এগুলো ভেজে নিই। এটা সরিয়ে আরও একটা দিয়ে দিলাম। আর এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই গরম গরম চিকেনের পুর একটা কামড় দিয়ে লঙ্কার ভেতরতে খেলে হেভি টেস্ট লাগবে। এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি, আর একদম মচমচে আর একদম খাস্তা হয়েছে। বন্ধুরা, আমার পুর ভরা মরিচ চপ বা মরিচ পকোড়া রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।